নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ২৬-এর বিধানসভা নির্বাচনের নিঘণ্ট খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে তৎপরতা তুঙ্গে। সেই জায়গাতে রাজনৈতিক প্রচার শুরু করল জনতা উন্নয়ন পার্টি। রেজিনগর বিধানসভা কেন্দ্রে সেই দলের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যেই তাকে নিয়ে দেয়াল লিখন শুরু হয়ে গেছে রেজিনগর জুড়ে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আরও একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটি হচ্ছে বেলডাঙ্গা। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদের এই দুটি আসনে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই রেজিনগরে দেয়াল লিখন শুরু হয়েছে, কারণ ২৬-এর বিধানসভা নির্বাচনের নিঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই হুমায়ুন কবির কিন্তু বিভিন্ন দরজায় দরজায় ঘুরেছেন জোটসঙ্গী খোঁজার জন্য। এখনও পর্যন্ত কোনো জোটসঙ্গী তিনি পাননি। মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকের জন্য তার বাড়ির দরজা থেকে ফিরে এসেছেন। এখনও পর্যন্ত জোট কাকে নিয়ে করবেন তা পরিষ্কার নয়, কিন্তু রেজিনগরে ইতিমধ্যেই তাকে নিয়ে দেয়াল লিখন শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছেন ওই রাজনৈতিক উৎপাত যা খুশি করুন, মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেসকেই তারা আগামী নির্বাচনে ভোট প্রার্থী হিসেবে আশীর্বাদ করবে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেছেন চলতি মাসের মধ্যেই তারা জোটসঙ্গী ঠিক করে ফেলবেন। মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় তাদের প্রার্থী তারা দাঁড় করাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই হুমায়ুন কবির রেজিনগরে তিনি ঠিক করে ফেলেছেন বাবরি মসজিদ করবেন। তা নিয়েও কিন্তু রাজনৈতিক জল্পনা চলছে, কারণ যার রাজনৈতিক অস্তিত্ব এই বেলডাঙ্গা এবং রেজিনগর জুড়ে, তিনি এখন প্রচার শুরু করেছেন। এই বাবরি মসজিদের নাম করে সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলমানদের মন জয়ের একটা তিনি চেষ্টা করেছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এই কথা তিনি নিজেই স্বীকার করেছেন। সেই জায়গাতে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ইতিমধ্যে রাজনৈতিক প্রচার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছেন বা শুরু করে দিয়েছেন। এখন দেয়াল লিখন হচ্ছে, আগামী দিনে বিভিন্ন জায়গায় পোস্টারিং হবে। আবার হুমায়ুন কবিরের শখ জেগেছে, তিনি নাকি হেলিকপ্টার ভাড়া করে প্রচার করবেন, কারণ বাবরি মসজিদের কারিগর তিনি শুধুমাত্র বেলডাঙ্গা রেজিনগর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার দলের হয়ে প্রচার করবেন। ইতিমধ্যেই নাকি মিমের সঙ্গেও তিনি কথা বলেছেন। আরশাদুদ্দিন ওয়েসির দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সাড়া তাকে দেয়নি, যেমন আইএসএফের পক্ষ থেকেও সাড়া পাননি। আর মোহাম্মদ সেলিম তার সঙ্গে গোপন বৈঠক করে যেভাবে সংবাদ মাধ্যমে ধরা পড়েছেন, তাতে সিপিএমের অভ্যন্তরে কিন্তু গণ্ডগোল শুরু হয়েছে। তাই মোহাম্মদ সেলিম বেশ কিছুটা পিছিয়ে এসেছেন। তাই হুমায়ুন কবির যত নির্বাচন এগিয়ে আসছে ততই একা হচ্ছেন। সেই একাকিত্ব কাটানোর জন্য তিনি এখন দেয়াল লিখন করে মানুষের সামনে আশার সঞ্চার করতে চাইছেন যে তার পার্টি নাকি উঠে যায়নি, তার পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে এবং শুধুমাত্র বেলডাঙ্গা রেজিনগর নয়, তিনি নাকি ১০০ আসনে জয়লাভ করবেন এবং তিনি নাকি আগামী দিনের ভাবী মুখ্যমন্ত্রী। যে চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন সেখানে নাকি তিনিই বসবেন। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।